লোকটা খুব চালাকির সাথে পানির পাইপটা আগুনের ওপর বসিয়ে দিল। তারপর গাইডরা গোসল করতে গেলে সে চুপি চুপি ছাদ থেকে একটা মোটা কাঠ খুলে ফেলল। এরপর সেলের দরজার ফাঁকে কাঠের টুকরো আটকে জোরে লাথি মারল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। সে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ কাউকে ঢুকতে দেখে তার গার্লফ্রেন্ড ভয় পেয়ে গেল, কিন্তু কণ্ঠস্বর শুনেই সে স্বস্তি পেল। তবে জ্যাক সঙ্গে সঙ্গেই বলল, কথা বলার সময় নেই, এখনই পালাতে হবে। ঠিক তখনই জ্যাক দ্রুত একটা দড়ি খুঁজে বের করলো। তারপর একটা ল্যাম্পের সব তেল দড়ির উপরের অংশে ঢেলে দিল। এরপর সে আর তার গার্লফ্রেন্ড ডাকাতদের পোশাক পরে নিল। তারপর সঠিক সুযোগের অপেক্ষায় দরজার পাশে ঝুঁকে বসে থাকলো। কিছুক্ষণ পর পাইপের পানি ফুটতে শুরু করলো। একজন ডাকাত ব্যথায় চিৎকার করে উঠল। মুহূর্তেই পুরো ক্যাম্পে হইচই শুরু হয়ে গেল। সুযোগ বুঝে জ্যাক তার গার্লফ্রেন্ডের হাত ধরে জঙ্গলের দিকে দৌড় দিল, কিন্তু তাদের পালানোর শব্দ শুনে ডাকাতরাও পিছনে ধাওয়া করলো। কিছুক্ষণ পর জ্যাক আর তার গার্লফ্রেন্ড একটা খাদের ধারে আটকা পড়ে গেল। এখন তাদের পালানোর আর কোনো পথ ছিল না। শেষ মুহূর্তে জ্যাক দড়িটা একটা বড় পাথরের সাথে শক্ত করে বেঁধে ফেলল। প্রথমে সে তার গার্লফ্রেন্ডকে দড়ি দিয়ে নিচে নামালো, কিন্তু সে খুব ধীরে নিচে নামছিল। এদিকে পেছন থেকে ডাকাতরা দ্রুত কাছে চলে আসছিল। বিপদ বাড়তে দেখে জ্যাক নিজেও দ্রুত দড়ি বেয়ে নিচে নেমে গেল। অবশেষে নিচে পৌঁছে সে তার গার্লফ্রেন্ডের সাথে মিলিত হলো। ডাকাতরাও সঙ্গে সঙ্গে দড়ি ধরে নিচে নামতে শুরু করলো, কিন্তু তারা জানতো না যে দড়িটা আগেই তেলে ভিজিয়ে রাখা হয়েছে। জ্যাক দড়িতে আগুন লাগিয়ে দিল। আগুন দ্রুত উপরে ছড়িয়ে পড়ল। ডাকাতরা ভয় পেয়ে আবার উপরে উঠতে লাগলো। এখন তাদের আর পিছু নেওয়ার কোনো সুযোগই রইল না। এর মধ্যেই জ্যাক আর তার গার্লফ্রেন্ড একটা ভেলায় চড়ে নদীর স্রোতের সাথে অনেক দূরে চলে গিয়েছিল।